ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব। আপনারা দুদু সাহেবের কথা শুনে অবাক হওয়ার কোনো কারণ নাই। এদিকে ডক্টর ইউনুস আপনার আরো একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু দিয়া দিছে। সেটি হচ্ছে আপনার জাপানে বসে এই মিথ্যাচার ইউনুস তিনি বলছে যে সমস্ত রাজনৈতিক দল তারা ডিসেম্বর মাসের ভিতরে নির্বাচন চায় না, শুধুমাত্র একটি দল নির্বাচন চাচ্ছে। মানে কত বড় মিথ্যাবাদী এই বইরা খাটাস, এগুলো ভাবা যায়? বর্তমান আপনার বিএনপি থেকে অন্তর্বর্তীকালে সরকারকে 24 ঘন্টার এটি আলটিমেটাম দিলেন যে 24 ঘন্টার ভিতরে যদি ডক্টর ইউনুস তিনি আপনার নির্বাচনের রোডম্যাপের ঘোষণা তিনি ফাইনাল ভাবে একদম লিখিত ভাবে তিনি যদি না দেন, তাহলে আমরা নিজেরাই নির্বাচনের টাইমলাইনটি ঘোষণা করব। উল্টো দিকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো বাধা সৃষ্টি করে, তাহলে একে আর বয়সের দিকে তাকাবো না, ন্যাংটা করে ঢাকার রাজপথে একে ছেড়ে দেওয়া হবে এবং জনগণের যেই পিটুনি সেটা তার কপালে লেখা হয়ে যাবে। আমার মনে হয় এটাই হবে সবচেয়ে উত্তম মাধ্যম। কারণ এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস এই যে কত বড় মিথ্যাচার, এই বইরা খাটাস দেখেন, এই বইরা খাটাস জাপানে যায়া আমাদের বাংলাদেশিদের মানে কিভাবে পরিচয় করায় দেয়। উল্টো দিকে ইনি বলে যে বাংলাদেশের নির্বাচন মানে ডিসেম্বর মাসে নির্বাচন নাকি সমস্ত রাজনৈতিক দল নাকি চায় না। আর তিনি বলছে যে নির্ধারিত একটা দল আপনার ডিসেম্বর মাসের ভিতরে নির্বাচন চায়। আর উল্টো দিকে আর বাংলাদেশে কি করছে, 52টি দলের সমন্বয় হয়ে মানে সহমত হয়ে এবং 52টি দলের আপনার কি বলে নেতা হয়ে বিএনপি জানায় আগামী ডিসেম্বরের মাসের ভিতরে নির্বাচনের কাজ শেষ করতে হবে। এই বইটা খাটাস পদত্যাগের একটা গুঞ্জন রটায় যাতে সমস্ত রাজনৈতিক দল আইসা এর হাত পা ধরবো। এ কত বড় মিথ্যাচার! তার যে আপনার কত কোটি কোটি টাকা যে আপনার কর ছিল, সমস্ত কর তিনি মৌকুফ করে নেয়। তার এগেনস্টে যত মামলা ছিল সমস্ত মামলা তিনি আপনার 2 দিনের ভিতরে শেষ করে দেয়। মানে একটা মানুষ আসলে কি লেভেলের জাউরা হইলে এই ধরনের কাজগুলো করতে পারে। এখন আপনার জাপানে যায়া বিএনপি কে জাস্ট বইরা আঙ্গুল দেখাই দিল যে ডিসেম্বরের মাসের ভিতরে নির্বাচন হবে না। একটা নির্ধারিত গোষ্ঠী যাচ্ছে ডিসেম্বরের মাসের ভিতর নির্বাচন। এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা। গতকালকে আপনার জাপানে যখন নাকি এই ঘটনাটি ঘটে, তারপরেই আজকে এসে বিএনপির আপনার দুদু মিয়া তিনি এই বক্তব্য দেন যে এই অন্তর্বর্তীকালে সরকার ডিসেম্বরের মাসের ভিতরে যদি নির্বাচন তিনি ঘোষণা না করেন, তাহলে এই সরকারের এগেনস্টে বা এই সরকারের আর প্রয়োজন নেই, আমরাই আগামী নির্বাচনের টাইমলাইন বেঁধে দিব এবং এই অন্তর্বর্তীকালে সরকার যদি কইলাম বাধা সৃষ্টি করে তাকে ন্যাংটা করে গণতোলাই দেওয়া হবে। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের আপনার অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা। দেখেন এরা আসলে এদের 14 গোষ্ঠীর আবির্ভাবই হয়েছে মনে করেন মিথ্যা দিয়ে। দেখেন আওয়ামী লীগের ভিতরে সুই হয়ে ঢুকছে আর পাহাড় হয়ে মনে করেন বের হয়েছে। অতএব আওয়ামী লীগের যে অবস্থা আজকে, এটার জন্য দায়ী কারা? এই ইউনুস সরকার। মানে আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগ সেজে এই সার্জিস কন, হাসনাত কন, জামাত শিবির কন সবাই কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের কিন্তু ছিল, তাই না? সুই হয়ে ডুইকা পাহাড় হয়ে মনে করেন এটা বের হয়েছে। এরা কত বড় জঙ্গিবাদী এটা কল্পনা করা যায়। এদের শুরুটাই মিথ্যা দিয়া, প্রতিটা স্টেপ এরা মনে করেন মিথ্যাচার, প্রতিটা স্টেপ এরা মিথ্যাচার। এবং জাপানে গিয়েও আমাদের বাংলাদেশকে পচাইতে তার দ্বিতীয়বার তিনি চিন্তা ভাবনা করলেন না। এই মানুষটা হচ্ছে মানে এমন একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা অনেকটা ম্যাজিক বলের মতো। আপনি যখন নাকি ছুরি মারবেন দেখবেন ট্যাম পারবো, আর যখন নাকি হাতে রাখবেন তাও দেখবেন ট্যাম পারবো। মানে কারণে ট্যাম পারে, অকারণে ট্যাম পারে। যেমনটা হাসনাত আর হচ্ছে সার্জিস গতকালকে ট্যাম পারস হলো, উত্তম মাধ্যম দিয়া দিছে, বুঝেন নাই? আজকে তাও দেখলাম যে আবারও ট্যাম পারতেছে। তো এরা হচ্ছে অনেকটা ওই ম্যাজিক বল মানে ট্যাম বলের মতো, বুঝেন নাই? এই ডক্টর ইউনুসের ক্যারেক্টারটা আপনার ট্যাম্বলের মতো, যেখানে যায় সেখানে মনে করেন ট্যাম্পারে, হুদাই ট্যাম্পারে, কারণ ছাড়া ট্যাম্পারে, বিনা কারণে মনে করেন ট্যাম্পারে। তো এই ট্যাম্পারা বর্তমান কমাতে হবে, এমন কমাতে হবে ওনার পায়ে থেকে বইরা মানুষ দেখা যাবে না, খাইটা দিয়ে ইচ্ছা মতো কেঁচা কেঁচা করে মনে করেন বাইরাতে হবে এই বইরা খাটাসকে। এ কত বড় হারামজাদা বলেন তো। মানে একটা মানুষ
আসলে এতটা বয়স হয়েছে, বয়সের দিকে কোনো তার কোনো লেহাজ নাই, তার কোনো শরম লজ্জা নাই। তিনি এখন পর্যন্ত ক্ষমতালোভী। এবং তার যে গ্রামীণ ব্যাংক দেখেন, তিনি কারণ করছে যে তার নির্ধারিত একটা বয়সের পরে তিনি আর বা কোনো কর্মচারী এখানে কাজ করতে পারবে না, সেটার দায়িত্ব তিনি পালন করতে পারবেন না। কিন্তু তিনি প্রতিনিয়ত তার নিজের কারণকেই তিনি কোনো তোয়াক্কা বা তার নিজের কারণকে তিনি বৈরাঙ্গুল মনে করেন দেখায়া তিনি এখন পর্যন্ত মনে করেন ক্ষমতায় বসে রয়েছে। এই হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের ক্যারেক্টারের অবস্থান, বুঝছেন? ইনি আসলে যত যাই হোক, উনি মনে করেন চাইতেছে যে যেভাবে হোক তার ক্ষমতার চেয়ারটা দীর্ঘমেয়াদী করার। তিনি এই বাংলাদেশের সরকারের চেয়ারের মধু মনে করেন তিনি পায়ে হালাইছে, বুঝেন নাই? তিনি মধু পায়া হালাইছে। এবং আমেরিকা থেকে তাকে যে বসানো হয়েছে, আমেরিকার যেই উদ্দেশ্য, যতদিন না পর্যন্ত সেই উদ্দেশ্য বাস্তবায়ন না করবে এই ইউনূস, ততদিন পর্যন্ত দেখবেন তিনি প্রতিনিয়ত দেশে বলবে এক কথা, যখন নাকি তিনি বিদেশ সফর যাবেন তখন বলবেন আরেক কথা। আরেকটি মতের বিষয় যে উনি হচ্ছে এতটাই বেহায়া যে মানে যেই উনাকে ইনভাইট করে যদি নাও করে, তারপরে জোর করে আপনার ইনভিটেশন নিয়ে তিনি মনে করেন চলে যাবে। আপনাদের বাচ্চা কাচ্চা যদি মুসলমানের যদি আপনার থাকে, কোন অনুষ্ঠান থাকে, বইলেন একটাবার বইলেন, তিনি যদি না যায় তারপরে বইলেন, তিনি যদি না যায়, মানে এটা এমন একটা ক্যারেক্টার, এর সব লাগবো। মানুষের কিছু মানুষের গাড়া থাকে না যে আমার সব লাগবো, এর হচ্ছে সব লাগবে, বুঝছেন? ওর সব লাগবো, ওর সব ধরনের ক্ষমতা লাগবে। এই ক্যারেক্টার সবচেয়ে মানে কি মুখটা খারাপ হয় এখন। তবে যাই হোক, এখন দেখার বিষয় যে বিএনপি আসলে কতটুকু এটার সাথে আসলে সহমত পোষণ করে। যেহেতু গতকালকে আপনার তারেক রহমান সাহেব তিনি একটা ভাষণে বলছে যে নির্বাচন ডিসেম্বরের মতো হবে, তো খুব কঠোরভাবে বলছে। আজকে দুদু সাহেব আইসা তিনিও বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকার যদি নির্বাচনের রোডম্যাপ যদি লিখিতভাবে আপনার ঘোষণা না দেন, তাহলে নির্বাচনের রোডম্যাপ তারাই ঘোষণা করবে এবং সেই ঘোষণা মোতাবেক বাংলাদেশে নির্বাচন হবে। এখন দেখার বিষয় যে কতটুকু বাস্তবায়ন ফলে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।